এইটা যে আপনি বলছেন 100% সত্য কথা বলছেন। এটার ক্ষেত্রে আমার মনে হয় কিছু ইন্ধন, বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। সব কিছুর ভিতরে ইন্ধন আমি বলতে চাচ্ছি না, এর ভিতরে কোনো ইন্ধন আছে কিনা এটা আপনারা বের করতে পারেন বেশি, যেহেতু আপনারা তো সাংবাদিকতা করেন, আপনার অনুসন্ধানী সাংবাদিকরা যদি ইন্ধন বের করে দিতে পারেন তা আমরা এটা এগেনস্ট অ্যাকশন নেব। বাট আমি আপাতত কোনো ইন্ধন আমি দেখতেছি। আমরা তো ধরেন যে সব বিষয়ের দিকে আমরা নজর দিচ্ছি, বাট আমার মন্ত্রণালয় স্বরাষ্ট্র এবং কৃষি, তা আমি এই দুইটার ভিতরে সবচেয়ে বেশি নজর দিচ্ছি। আর যার মন্ত্রণালয়গুলির ভিতরে তারা নজর দিচ্ছে। আপনার 6, 7 এবং 8ই আগস্টের পরের ঘটনার থেকে এখন কি উন্নতি হয় নাই? এখন হলে কি আমার হাতে তো ওরকম কোনো কিছু নাই যে আমি বলবো হয়ে যাবে, বাট আস্তে আস্তে তো কিছুটা উন্নতি হয়েছে। হ্যাঁ, আমি বলবো আরও উন্নতি হওয়ার অবকাশ আছে এবং আরও উন্নতি হবে। আমি সবাই সাহায্য এবং সহযোগিতা, আপনাদের সাহায্য সহযোগিতায় এটা আরও উন্নতি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। কমিউনিটি পুলিশ তো ঢাকায় আমরা তো অলরেডি বলছি যে আমরা অনেক ছাত্র ভলান্টিয়ার যারা করতেছে এবং আমাদের যে পুলিশ বাহিনী থেকে যারা মানে ট্রাফিকে কাজ করছে, রিটায়ারমেন্টে গেছে, তারা সেনাবাহিনী থেকে যারা গেছে রিটায়ারমেন্টে ট্রাফিকে কাজ করতে পারে, অন্যান্য বাহিনীও যারা রিটায়ারমেন্টে গেছে তাদের দিয়ে একটা আমরা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা হয়েছে। এটি প্রথম আমরা ইনিশিয়ালি ঢাকা, তারপরে আমরা অন্যান্য ডিভিশনাল হেডকোয়ার্টারে যদি দরকার হয় আমরা করব। এখানে ধরেন যে সিলেটের যে পরিস্থিতি, ঢাকার পরিস্থিতি দুই ধরনের। এখানেও কমিশনার সাহেব বললো সন্ধ্যার দিকে একটু বেড়ে যায় ট্রাফিক জ্যামটা, তো এটাও কীভাবে নিরসন করা যায় ওই ব্যাপারে আমাদেরও চিন্তা ভাবনা। এইটা যে আপনি বলছেন 100% সত্য কথা বলছেন। এখানে অনেক ভুয়া মামলা হয়েছে। এই ভুয়া মামলার জন্য যেন কোনো রকমের হয়রানি না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি। এই জন্য আমরা গত আইন শৃঙ্খলা কমিটির একটা আলোচনা হয়েছে, আমাদের ডিসি সাহেব, এসপি সাহেব এবং এই লিগ্যাল এইড একজন অফিসার এরকম মিললে আমরা একটা কমিটি করে দিব। তারা এটা দেখবে কোনটা মামলাটা তাদের কাছে গ্রহণযোগ্য এবং কোনটা গ্রহণযোগ্য না, এবং কোন জায়গায় তারা ভুয়া লোকগুলি দিচ্ছে। এটা এই ভুয়া মামলা দিয়ে কিন্তু আপনারাও বলবেন যে যারা এই ভুয়া মামলা দিচ্ছে তাদেরও আপনারা একটু ধরাই দেন। আমরা এইটাও বলছি যারা ভুয়া মামলা করতেছে তাদেরও কিন্তু আমরা আইনের আওতায় আনবো, এবং যে ভুয়া মামলা হচ্ছে এবং এই ভুয়া মামলা দিয়ে তারা কিন্তু টাকা পয়সা রোজগার করে, এইটাও সত্যি।